পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত উন্নত দেশ আছে, যে কোনো উন্নত দেশের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আমাদের আছে। বেশিরভাগ মানুষ, পুরুষরাও মহিলাদেরকে সময় দেয় না, মহিলাও পুরুষদেরকে সময় দেয়। মহিলা তার বান্ধবী নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, কোন আইটেম কেমনে রান্ধে সেই আইটেম নিয়ে ব্যস্ত, পুরুষের দিকে তাকানোর সময় নেই। আর পুরুষও তার জগৎ নিয়ে ব্যস্ত। আমাদের দেশে এখনো মা বাবার সাথে সন্তানের যে ভালোবাসা, হৃদ্যতা, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে যতটা ফিল করে, অধঃপতন যদিও আমাদের দেশেও শুরু হয়ে গেছে, অধঃপতনের পরেও আমরা যে অবস্থানে আছি, উন্নত দেশগুলো সেই অবস্থানে নেই। আমরা আমল মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, এটা যে কত বড় আমল এটা আমরা বুঝি না। আপনার পরিবারের কাছে ভালো হওয়ার জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন, সবর করেন, আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথটা। আমাদের এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা অধঃপতন আমাদেরও হচ্ছে, এরপরও যেটুকু আছে উন্নত দেশে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। ফোন জোন সিস্টেম চালু করেন বাসায়, ফোন জোন। ল্যান্ডলাইন ছিল যখন, তখন আমরা কি করতাম, একটা জায়গায় টেলিফোন থাকতো, ওখানে যায় কথা বলে আবার রেখে আসতাম। আর এখন মোবাইল নিতে নিতে টয়লেটে, বিছানায়, খাওয়ার টেবিলে, কোথায় নাই, সব জায়গায় মোবাইল। এই আসক্তি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উত্তম আদর্শ মডেল হওয়া এটা পরিবারের জন্য খুব জরুরি একটা বিষয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু শুনে শিখে না, তারা দেখে শিখে। বাচ্চারা কিতে শিখে? দেখে শিখে, শুনে শিখে না। লেকচার দিবেন লম্বা লম্বা, করবেন উল্টা পাল্টা, বোরে গালি দিবেন, বাচ্চা শুনবে গালিটা, ও কিন্তু গালিটাই শিখবে। মিথ্যা কথা বাচ্চার সামনে বলবেন, আর বাচ্চারা বলবেন বাবা মিথ্যা বলতে হয় না, তখন বাচ্চা মনে করবে যে এটা কথার কথা। প্রিয় ভাইরা আমার, আমাদের এই সম্পদটাকে আমাদের ধরে রাখতে হবে, পরিবার ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখতে হবে, স্ট্রং করতে হবে, মজবুত করতে হবে। যে ব্যক্তি তার পরিবার নিয়ে সুখী নয়, সে পৃথিবীর কোথাও সুখী নয়। আর যে তার পরিবারে সুখী, তার জন্য দুনিয়াটা একটা জীবন্ত জান্নাতের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারিবারিক জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। পরিবারের এই সূচনা শুরু কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার প্রথম আয়াতে বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন একজন মানুষ, তার নাম কি? আদম আলাইহিস সালাম। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন থিওরি আছে, যেগুলো হয়তো আপনারা পাঠ্যপুস্তকে পড়েনও। কোরআনের সাথে যেগুলোর সংঘর্ষ আছে, একজন ইমানদার সেই থিওরি জাস্ট অ্যাজ এ ইনফরমেশন, তথ্য হিসাবে সে জানতে পারে, কিন্তু কখনো সেগুলোকে সঠিক বলে বিশ্বাস করতে পারে না। বিজ্ঞান আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দেয়, কিন্তু মনে রাখতে হবে এই সব তথ্য উপাত্তের ভিত্তি হলো মানুষের গবেষণা, মানব মস্তিষ্ক। আর মানব মস্তিষ্কের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের মস্তিষ্ক, মানুষের ইন্দ্রিয় সবসময় সঠিক তথ্য দেয় না। অনেক সময় সঠিক তথ্য দেয়, অনেক সময় ভুল তথ্য দিতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইনফরমেশন সকল ভুলের ঊর্ধ্বে। অতএব একজন ইমানদারের গভীর বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কোত্থেকে? মাটি থেকে। প্রথম মানব সন্তান, তার নাম কি? আদম আলাইহিস সালাম, আদি পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, প্রথম নবী এবং প্রথম মানুষ। আল্লাহ বলেছেন এরপর তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। তাহলে পরিবারের শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়ার মাধ্যমে। এরপরে তাদের উভয় থেকে আল্লাহ বলেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তাদের উভয় থেকে আল্লাহ তাআলা অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছে। এই হলো পরিবার ব্যবস্থাপনার শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঐতিহাসিক হাদিস আছে, আপনারা অনেকে শুনে থাকবেন। সেই হাদিসটা হলো, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন, জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, আছে? ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত আজা কে আজারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশত। জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না, কারোর সাথে কারোর কোনো লেনাদেনা থাকবে না, সেখানে সুখী সুখ থাকবে। সেই জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে যখন রেখেছেন, আদম আলাইহিস সালাম জান্নাতের এত নিয়ামত পাওয়ার পরও তিনি কিছুটা অস্বস্তি, কিছুটা অভাব বোধ করছিলেন। একা একা, তার নিঃসঙ্গতা ভালো লাগছিল না। এই যে মানুষ সামাজিক প্রাণী, মানুষ একা একা থাকতে পছন্দ করে না। যে মানুষটা সৃষ্টিগত জন্মগতভাবে ইন্ট্রোভার্ট কিসিমের, চুপচাপ কিসিমের, তারও একান্তে কিছু মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে, একান্ত শুধুই একা একা কেউ থাকতে চায় না। আদম আলাইহিস সালাম তার কাছে যখন নিঃসঙ্গতা অনুভব হচ্ছিল, আল্লাহ তাআলা তখন তার সঙ্গী হিসাবে সৃষ্টি করেছেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। যখন স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে পেয়েছেন, তখন তার কথা বলার মানুষ হলো, সঙ্গী হলো তিনি। এই যে তার সাথে পথ চলা শুরু হলো,
আগের সকল অভাববোধ, সকল বোরিংনেস সব দূর হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা হলো তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর মানে আবার এটা না যে সকল স্বামীর হাড্ডি থেকে তার স্ত্রী তৈরি হয়েছে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এটা না, প্রথম মানুষের ক্ষেত্রে এটা ঘটেছে, আর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অন্য সমস্ত প্রাণীর মতোই মানুষের জীবনধারা অব্যাহত রেখেছেন। আয়াতে আল্লাহ বলেছেন, কেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরিবার দিয়েছেন? লিতাসকুনু ইলাইহা। দুই শব্দে আল্লাহ পরিবার ব্যবস্থাপনার উদ্দেশ্য বলেছে। লিতাসকুনু ইলাইহা, পরিবার ব্যবস্থাপনার উদ্দেশ্যই হলো যাতে মানসিকভাবে তোমরা প্রশান্তিতে থাকতে পারো। এজন্য যত কষ্ট মানুষ করুক, বেশিরভাগ মানুষই পরিবারের কাছে আসার পর তার কষ্ট একটু হলেও লাঘব করতে পারে। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা বান্দি আছেন যে বাইরে তারা অনেক সুখে থাকে, ঘরে আসলে বরং অশান্তি। আছে না নাই? পরিমাণে খুবই কম, কিন্তু ওই অশান্তির মধ্যেও কিছু শান্তি আছে। শয়তান আমাদের কাছে ওইগুলাকে বড় করে দেখায়। বউয়ের সাথে, স্ত্রীর সাথে, ভাই বোনের সাথে, মা বাবার সাথে, পরিবারের লোকদের সাথে কিছু হলে শয়তান সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখায়, আমাদের মেজাজ গরম হয়। কিন্তু আল্লাহ বলছেন যে পরিবার দেয়াই হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে পরিবারের কাছে গিয়ে তোমরা প্রশান্ত থাকতে পারো। আল্লাহ আমাদের সবাইকে সেই প্রশান্তির তৌফিক এবং নসিব করেন। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো বা পরিবারের জন্য ভালো। পরিবারের জন্য যে ভালো সে সবচাইতে আল্লাহর কাছেও ভালো। আর নবীজি বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমার পরিবারের জন্য আমি তোমাদের যে কোনো কারোর চাইতে আমি ভালো। পরিবারের জন্য আমি সবচেয়ে কল্যাণকামী, তাদের সাথে সবচেয়ে ভালো। অনেক যুবক আছেন এখানে, অনেক ভাই আছেন এখানে, যারা অন্য সবার সাথে ভালো ব্যবহার করেন, শুধু পরিবার ছাড়া। আছেন না নাই? সবচাইতে ঝাড়ি মেরে কথা বলার রাইট আছে বলে মনে করি আমরা কার সাথে? মায়ের সাথে আর বউয়ের সাথে। ঠিক না ঠিক? যার কাছে ঝাড়ি দেওয়া চলে যৌক্তিক কারণেও অযৌক্তিক কারণেও। বেজার লাগছে বাইরে রিকশাওয়ালার সাথে, আইসা ঝাড়িটা দিচ্ছেন কারে? বউরে বা মাকে। ঠিক না ঠিক? ভালো মুসলমানের আলামত। পুরুষ বলেন, মহিলা বলেন, এই জায়গাটাতে আমরা সবচেয়ে দুর্বল হয়ে গেছি। শয়তান জানে আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো কিভাবে। আপনি যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে। পরিবারের সাথে, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক খারাপ আর জগতের সবার কাছে ভালো, এই ভালোর মূল্য আল্লাহর কাছে। অতএব একজন মানুষ আদর্শ পরিবার গঠন করবার সংগ্রাম চালানো, এটা একজন ইমানদার হিসাবে আমাদের অন্যতম কর্তব্য। আমরা যদি পরিবারকে যদি ভালো এবং আদর্শ করতে পারি তাহলে সমাজ আদর্শ সমাজ হয়ে যাবে। আজকে যে পরিমাণ সমাজে আমরা অনাচার দেখি, নীতিহীনতা দেখি, দুর্নীতি দেখি, অন্যায় দেখি, এই সবগুলোর কারণ হলো পরিবার। পরিবার থেকে যদি এগুলোর প্রশ্রয় দেওয়া না হতো, এই যে দুর্নীতির সয়লাভ সারা দেশে হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের পরে স্বাধীনতা অর্জন করা দেশে চাকর হিসেবে যাওয়ার জন্য আমরা সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের মন্ত্রীরা। আমাদের দেশ থেকে লোকবল নেওয়ার জন্য, চাকর হিসাবে নেওয়ার জন্য বিদেশি মন্ত্রীদের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, এমন সব দেশের কাছে যে দেশ আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে। বাহিরে গেলে, বিদেশে গেলে দেখা যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর অন্য দেশগুলো কোথায় চলে গেছে। এর অন্যতম প্রধান কারণ কি? দুর্নীতি, অনিয়ম। এই দুর্নীতি আর অনিয়ম, এটা যদি বিদায় করতে হয় তাহলে আমাদের পরিবারগুলোতে ইসলামের চর্চা বাড়াতে হবে, আদর্শ পরিবার করতে হবে। পরিবার যদি আদর্শ হয় তাহলে দুর্নীতি দমন হবে। কিভাবে? অনেক যুবক ছেলে আছে, বাবা সরকারি চাকরি করেন অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, কিন্তু বাবার অঢেল টাকা। এরকম যুবক কয়জন আছেন যে বাবার চোখে চোখ রেখে বিনয়ের সাথে প্রশ্ন করে, বাবা তোমার বেতন কত আর এত টাকা কোথা থেকে আসে? এরকম যুবক খুব বেশি আছে। বরং ভাবসাব জাহির করা পোলাপান দেখবেন বহুত। ঠিক না ঠিক? হাইফাই গাড়ি নিয়ে ঘুরবে, নতুন স্মার্টফোন নিয়ে ঘুরবে, নানান ভাবে নিজের ভাবসাব জাহির করবে। দিন শেষে সেটা চুরির টাকা, ডাকাতির টাকা, সেই সেন্সটুকু তার মাথায় কাজ করে। অতএব পরিবার যদি একটি আদর্শ পরিবার হয় তাহলে সেই পরিবার দুর্নীতিকে নিরুৎসাহিত করবে, দমন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেরকম আদর্শ পরিবার গঠন করবার তৌফিক দান করুন।